Hello viewers, Assalamu alaikum. Today we are going to talking about the intro. Here you go. You can see the intro. আপনারা সাধারণত বা আমরা সাধারণত চ্যানেল ক্রিয়েট করার জন্য বা ওয়েব পেজ ডিজাইনিং করার জন্য আমরা ইন্ট্রো ক্রিয়েট করে থাকি। তো অনেকেই আমরা বিভিন্ন সময় অ্যাডোব বা বিভিন্ন ধরনের অনেক বড় বড় ফাইল ডাউনলোড করতে গিয়ে সেই ডাউনলোডিং ফাইলটাই হচ্ছে না, তার পাশাপাশি আমরা ইন্ট্রো ক্রিয়েট করতে পারছি না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে ফ্রি এবং কোনো ক্র্যাক ফাইল ডাউনলোড ছাড়াই, কোনো সফটওয়্যার ডাউনলোড ছাড়াই কিভাবে আমরা একটা সুন্দর ইন্ট্রো ক্রিয়েট করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। সো কথা বন্ধ করি, চলেন আমরা দেখে আসি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ইন্ট্রো ক্রিয়েট করা যায়। So as I explained before, আমরা দেখাবো যে খুব সহজেই কিভাবে আমরা ইন্ট্রো ক্রিয়েট করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা ওয়েবের জন্য। সো আমাদেরকে এটা করার জন্য শুরুতেই যেহেতু আমরা বলেছি যে কোনো সফটওয়্যার বা কোনো ক্র্যাক ফাইল কোনো কিছু ডাউনলোড করবো না বা কোনো প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করবো না, সম্পূর্ণ ফ্রি এবং অনলাইনেই। সো আমরা এটা করার জন্য শুরুতে ফায়ারফক্স ওপেন করব। এরপর ফায়ারফক্স ওপেন করার পর আমরা একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর আমরা এখানে টাইপ করব PANZOID penjoid.com। এরপর penjoid.com ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো ইন্ট্রো দেওয়াই আছে, এখানে অনেকগুলো ইন্ট্রো দেওয়া আছে। শুরুতেই যেহেতু আমরা একটা ইন্ট্রো চেক করে দেখি যে ইন্ট্রোগুলো কেমন। সো এই ইন্ট্রোটাতে ক্লিক করার পর আমরা ওপেন ইন ক্লিপ মেকার ক্লিক করব। এরপর এই চোখের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটাকে রেন্ডার বলে, এটা আমরা তুলে দেই। এরপর আমরা এটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোটা। সো এভাবে আমরা যে কোনো ইন্ট্রো ওপেন করতে পারবো। এরপর এই ইন্ট্রোটা যদি আমরা দেওয়া আছে NAME নেম দেওয়া আছে, এটা আমরা যদি আমাদের নামে করতে চাই সেটার জন্য আমাদেরকে শুরুতেই এই চতুর্ভুজ আকৃতি এই বাক্সটিতে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু অপশন নেম। সো আমরা এই নেমের অংশটুকুতে যেহেতু আমি এটা ওপেন করছি, আমার নাম দিচ্ছি MIM, এর বাইরে ক্লিক করব। এটা এখানে টাইপ করার পর যে কোনো এক জায়গায় বাইরে ক্লিক করলেই এটা এখানে চলে যাবে। দেন আবার আমরা MIM ক্লিক করলাম, আবার এর পরেরটাতেও MIM হয়ে গেল। এইভাবে আমরা এখানে আমাদের ফন্টটাও চেঞ্জ করতে পারবো, বা এখানে আমরা হাইটটাও ঠিক করতে পারবো। সব কিছু এখান থেকে করা যাবে, এখানে ইন্টারাপ্ট করা যাবে, কালার দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছুই সিলেক্ট করা যাবে। এরপর আমাদের এটা রেডি। সো আমরা এখন আবার দেখবো যে আমাদের এটা ঠিক মতো হলো কিনা। সো ইটস টোটালি ওকে। দেন আমরা এটাকে ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে এই সাইডে একটি ক্রস আপ বাটন দেওয়া আছে, এটাতে ক্লিক করব। এরপর এখানে দেওয়া আছে যে ব্যালেন্সড, আমরা ব্যালেন্স দেব। এরপরে দেওয়া আছে যে VP8 OPS, এটা আমরা ক্লিক করব কারণ এটাই দিতে হবে MKV। সো এবার আমরা স্টার্ট ভিডিও রেন্ডার হচ্ছে, একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। সো ইট উইল টেক সাম টাইম। সো এই ডাউনলোড অপশনটি কমপ্লিট হওয়ার পর আপনারা ভেবে নেবেন না যে হচ্ছে এটা সম্পূর্ণ শেষ, একটু ওয়েট করুন, ভিডিওটি কাটবেন না, সাথেই থাকুন। এরপর আমরা দেখতে পাবো যে ডাউনলোড ইউর ভিডিও, এখন আমরা আসল জায়গায় এসেছি। সো ডাউনলোড ইউর ভিডিও ক্লিক করার পর আমরা এটা পার্সোনালাইজড হবে। অ্যান্ড দেন আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ এবং সেভ ফাইল, এই দুটোর মধ্যে আমরা সেভ ফাইল ক্লিক করার পর ওকে ক্লিক করব। সো এটা আমাদের পারচেস হয়ে গেছে, এটা অলরেডি দেখার জন্য ক্লিয়ার। সো এভাবে আমরা খুব সহজেই আমাদের ইন্ট্রো ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ।